গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মনোমুগ্ধকর। ধানের জমি দেখতে কতটা চমৎকার লাগতেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেকক্ষণ যাবত ধরে এই প্লেসটা দেখি খুবই ভালো লাগতেছে। গ্রামীণ মানে একেবারে গ্রামের ন্যাচারাল ধানের জমি আর কি। যদিও এখনও ধরে নেই, জাস্ট উঠতেছে আর কি, যে ধান ধরার জন্য কলিগুলো বড় হয়েছে আর কি। মোটামুটি কিছুদিনের মধ্যে হয়তো বা ধান ধরবে আর কি। তখন অন্যরকম একটা সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন সবুজ গাছপালা, দূরে ওই যে গাছপালা দেখা যাচ্ছে, দুই একটা ঘর দেখা যাচ্ছে। ওগুলো হচ্ছে বিলের মাঝখানে আর কি ঘরগুলি। আগেগুলো পুরোটাই জমিন ছিল আর কি, মানে এরকম যে খালি স্পেসটা দেখতে পাচ্ছেন ঠিক ওইরকমই ছিল। হঠাৎ করে এখানে দেখেন ঘর উঠে গেছে। আমি জানি না আরও সামনে 2-3 বছরও পরও হয়তো বা এরকম জমিগুলো খালি থাকে কিনা, নাকি এখানে মাঝখানে ঘর চলে আসে, সেটা তো বলা যায় না। আসলে মানুষ অনেক বেড়ে যাচ্ছে, যার কারণে ঘর তো লাগবে। মানুষ যেভাবে বাড়তেছে তাদের ঘর দুয়ার তো লাগবে। তো যার কারণে মানুষ বিল, জমি এইসব জায়গায় এখন খালি থাকতেছে না। সব জায়গায় হচ্ছে আপনার ধানের জমি, ধানের মানে চাষাবাদ জমিতেই হচ্ছে আপনার ঘর উঠে যাচ্ছে আর কি। এটা হচ্ছে খেলার মাঠ। খেলার মাঠে দেখেন কোনো প্লেয়ার নাই, গরু ঘাস খাচ্ছে আর কি। খেলার মাঠে কোনো প্লেয়ার নাই, কেউ নাই, একেবারে স্তব্ধ নিরিবিলি। দেখতে পাচ্ছেন খেলার মাঠটা একেবারে প্লেয়ারদের খোঁজ করতেছে আর কি। একেবারে নিরিবিলি স্তব্ধ বসে আছে। অন্য সময় কিন্তু এখানে অনেক মানুষজন থাকে, খেলাধুলা করে। খেলার মাঠে তো খেলাধুলা করবে, ঠিক আছে। এটা কিন্তু সমুদ্রের পাশে, ঠিক আছে। আপনাদেরকে দেখাই, এই পাশে কিন্তু সমুদ্র আছে। এই যে দেখেন এই পাশে সমুদ্র। এখানে কিন্তু গরু একটা আছে, দেখেন গরুটা আমার দিকে তাকায় আছে কেন? এই যে এই গরুটা আমার দিকে তাকায় আছে। আমার দিকে কেন তাকায় আছে আপনারা কি বলতে পারবেন? কেন তাকায় আছে সেটা তো জানি না। দেখেন এই পাশে কিন্তু সমুদ্র। আচ্ছা আপনাদেরকে দেখাই, দেখেন খেলার মাঠে ফুটবল না খেলে বাচ্চারা খেলতেছে কোথায় দেখেন? ওই যে দেখেন অনেক দূরে ওখানে হচ্ছে ফুটবল খেলতেছে। তারপর হচ্ছে এই পাশে, এই যে এই পাশে দেখেন এখানে ফুটবল খেলতেছে। খেলার মাঠে না খেলে ওরা হচ্ছে আপনার চরের মধ্যে খেলতেছে আর কি, মানে জোয়ার চলে গেলে যে চর থাকে আর কি। আর শিপগুলো দেখতেছেন, জাহাজ। এর আগেও আমি একটা ভিডিওতে আপনাকে দেখিয়েছি। দেখতে পাচ্ছেন শিপগুলো কতটা চমৎকার, কতটা সুন্দর লাগতেছে জাহাজগুলি দেখতে। এগুলো হচ্ছে কাটবে আর কি, কেটে লোহা করে ফেলবে টুকরো টুকরো করে। একেবারে স্তব্ধ সমুদ্র। দেখেন ওয়েদারটা একেবারে নিরিবিলি। ওই দিন কিন্তু আমি আমার মামার সাথে আসছিলাম। আমার মামা একটা ড্রোন কিনছে, DJI কি জানি সামথিং নাম জানি না। তো ড্রোন নিয়ে আসছিলাম আসলে ড্রোন উড়ানোর জন্য। বাট এতই জোয়ার ছিল যে, এতটাই সমুদ্র উত্তাল ছিল যে, মানে জোয়ার ফুল ছিল এখানে, মানে বেড়িবাঁধের উপরে উঠে যাচ্ছিল জোয়ার। যার কারণে ড্রোনটা ফ্লাই করতে পারিনি আমরা। কিছুটা তুলছিলাম বাট ব্যালেন্স হচ্ছে না, যার কারণে আমরা ড্রোনটা নিচে নামিয়ে ফেলছি আর কি। তো আপনাদেরকে ভাবছিলাম ওই ড্রোন শটটা দেখানোর জন্য, বাট পারিনি আর কি। দেখি আজকে কিন্তু কোনো বাতাস নেই, চাইলে কিন্তু আজকেই ড্রোন শটটা নিতে পারতাম। কিন্তু আমার মামা তো মনে হয় এখন জবে থাকার কারণে ড্রোন শটটা নেওয়া হবে না আর কি। আমি গিয়ে যে ড্রোনটা নিয়ে আসবো এটাও পসিবল না, কারণ সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই। একেবারে পরিষ্কার লাগতেছে না, নিট অ্যান্ড ক্লিন। আসলে বৃষ্টি এই হবে না ওই অবস্থায় আর কি। বৃষ্টি মানে কবে যে আসে আমরা নিজেরাও জানি না। বৃষ্টি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে আর কি। এই ড্রোন শটটা এই সময় নিলে কিন্তু অসম্ভব সুন্দর হতো। আমি চেষ্টা করব আপনাদেরকে ড্রোন শট দেওয়ার জন্য। আমাদের পাক্কা মসজিদ সমুদ্র সৈকত, এই স্থানটি হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড পাক্কা মসজিদ এলাকা আর কি। সমুদ্র সৈকত খুবই চমৎকার একটি প্লেস। আকাশ দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগতেছে। এখানে কিন্তু কেউই নাই, আমি আপনাদেরকে একেবারে চারিপাশে ঘুরে ঘুরে ভিডিও করে দেখাচ্ছি কতটা চমৎকার লাগতেছে। দেখেন নিট অ্যান্ড ক্লিন। আরও ক্লিন ছিল, বাট জেলেদের যেহেতু এখন ইলিশ মাছের সিজন, জেলেরা জাল ঠিক করতেছে এখানের উপরে। ওই যে দেখতে পাচ্ছেন এখানের উপরে জালের কাজ করতেছে আর কি। তো ওদেরকেও আসলে সময় দেওয়া দরকার, না হলে ওরা যদি জাল ঠিক না করে, মেরামত না করে, তাহলে আমরা মাছ কোথা থেকে খাবো? তো ওরা ওদের কাজ করুক, এরপরে দেখবেন পুরো সমুদ্র পাড়টা আরও ক্লিন হয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ।